ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ 2025 সালের ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নপত্র ক্লাস 5-এর যে প্রশ্নপত্রটি গণিত বিষয়ের, আর এই গণিত বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধান সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই দেখে নিতে হবে ক্লাস 5-এর গণিত বিষয়ের ফার্স্ট সামারেটিভ ইভ্যালুয়েশন টেস্ট কোশ্চেন বা প্রথম ইউনিট টেস্টের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। দেখো, পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নাম এখানে, অর্থাৎ এখানে তোমরা তোমাদের নাম লিখবে যারা পরীক্ষার্থী বন্ধুরা আছো। ক্রমিক সংখ্যা, এই জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে অর্থাৎ হলিস্টিক পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে, তাই অবশ্যই দেখে নিতেই হবে। প্রথমে এক দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, 6টি প্রশ্নের উত্তর করতে হবে 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। দেখো, প্রথমেই কি বলেছে এক দাগে, আমরা দেখব এক দাগের ক 2025-এ 5-এর স্থানীয় মান কত। দেখো, 2025-এ এই 5 আমরা দেখতে পাচ্ছি, এর স্থানীয় মান হচ্ছে 5 একক বা এই শুধুমাত্র 5। তোমরা যে কোনো একটা লিখতে পারো এরকম, যে 2025-এর 5-এর স্থানীয় মান কত, শুধু 5 একক লিখতে পারো অথবা শুধু এই 5 লিখতে পারো। এবার দেখো, একের খ 2 ও 3 এর দুটি গুণিতক, সাধারণ গুণিতক লেখো। দেখো, 6, 12, 2 ও 3 এর দুটি সাধারণ গুণিতক 6, 12। গ দাগে ভাজ্য সমান সমান কি হবে। দেখো, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজ্য সমান সমান কি, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঘ দাগে মৌলিক জোড় সংখ্যাটি লেখো। দেখো, 2, মৌলিক জোড় সংখ্যাটি হলো 2। উঙ দাগ 9 এর গুণনীয়কগুলি হলো। দেখো, 9 এর গুণনীয়ক 1, 3, 9। 9 এর গুণনীয়কগুলো হলো 1, 3 ও 9। এবার দেখো, চ দাগে 420 মিনিটে কত ঘন্টা হয়। 420 মিনিটে আমরা জানি 7 ঘন্টা, কারণ দেখো আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। এই 60 দিয়ে দেখো 420-কে যদি তোমরা ভাগ করো পেয়ে যাবে 7 ঘন্টা। দেখো, 6 7টা কত হয়, 42, 420। এইবার আমরা দেখব 2 দাগে। দেখো, 2 দাগে দেখে নেওয়া যাক কি বলেছে। 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করো 22 ও 55। দেখো, 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করতে হবে। দেখো, 22 সমান সমান আমরা জানি 22 কত, 22। তাহলে 1 দিয়ে প্রথম 22-কে দিলাম। এরপরে দেখো, 22-কে আমি ভাঙছি, এই 22-কে ভাঙছি 2, 11 দুগুণে কত হয়, 22। তাহলে কত হচ্ছে 2 গুণ 11। তাহলে 1 গুণ 2 গুণ 11। তাহলে 2 একে 2 আর 11 দুগুণে কত, 22। এবার 55। দেখো, 55-কে 55 বসালাম, আর 55-কে দেখো এখানে আমরা এই ভেঙে দিয়েছি, কত হচ্ছে 5 11 কত 55। 5-কে 5, 5-কে 5 কত হচ্ছে, দেখো 5 11 55। তাহলে এখানে 1 গুণ 5 গুণ 11। এইবার দেখো, নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু কীভাবে বের করছে আমরা, দেখো এখানে দুটোর ভিতরে যেটা সাধারণ আছে সেটাই কিন্তু গসাগু হবে। দেখো, এখানেও 1 আছে 22-এ, 55-তেও 1 আছে, আর কি দেখো এখানে 11 আছে, নিচে 11 আছে। তাহলে সাধারণ যে গুণনীয়ক আমরা পাচ্ছি 1 গুণ কত, 11। দুটোর ভিতরে যেটা কমন পাচ্ছি 1 গুণ 11। তাহলে নির্ণয় গসাগু সমান সমান কত হচ্ছে, 11। এইবার আমরা নেক্সট দেখব 3 দাগে। 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 3 দাগে বলেছে, দেখো সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো 14 ও 21। দেখো, আমরা 14 আর 21-এর লসাগু করেছি। এখানে প্রথমে তোমরা বাঁদিকে দেখো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছি। 7 দিয়ে প্রথম উৎপাদকে বিশ্লেষণ করছি। দেখো, 14-র ভিতর এবং 21-এর ভিতর কতবার যায়, 7 দুগুণে 14, 3 7 21। তাহলে 7
এখানে লিখলাম অতএব নির্ণয় গসাগু। ডান দিকে দেখো 7 গুণ 2 গুণ 3, তাহলে কত হচ্ছে? 7 দুগুণে 14, 3 14 কত হয়? 42। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে দেখে নেওয়া যাক কি বলেছে। যোগ করো, যোগ করতে বলেছে এখানে, এর জন্য রয়েছে 2 মার্ক। এখানে দেখো তাহলে 5 আর 1 কত হয়? 6। এইবার দেখো এখানে শূন্য দেওয়া রয়েছে, তাহলে এই 1-এর সঙ্গে কত যোগ করলে এখানে শূন্য হয়? তাহলে দেখো আমি 9 বসিয়ে দিয়েছি, 9 আর 1 10 শূন্য, হাতে থাকলো কত? 1। তাহলে এই 1 আর হাতের 1 যোগ করলে হয় 2 আর ওপরে 5, কত হয়? এই 7। এইবার দেখো এখানে 9 ছিল না, কিন্তু এখানে বসানো আছে 1, তাহলে এই 2-এর সাথে কত যোগ করলে এখানে 1 হবে? আমি 9 যোগ করলাম, তাহলে 9 আর 2-এ কত হয়? 11-র 1, হাতে থাকলো 1, সেই 1 এই 4-এর সঙ্গে যোগ করলাম, 4 আর 1 কত হচ্ছে? 5, আর এই 7 আর 1 কত? 8। তাহলে ওপরের অঙ্কটি হয়ে গেল। এবার আমরা দেখব 5 দাগের অঙ্ক। এখানে কি বলেছে দেখো, গুণ করো। এই গুণের জন্য রয়েছে কত? 2 মার্ক। তাহলে 3256কে 49 দ্বারা গুণ করব। প্রথম 9 দিয়ে আমি গুণ করলাম, দেখো 9 দিয়ে 6কে গুণ করব, 6 নাম 54, 4 হাতে থাকলো কত? 5। এবার 9 দিয়ে 5কে গুণ করব, এই 5কে, 5 নাম 45 আর হাতের 5, 50-এ 0, দেখো হাতের 5 50 হয়, 50-এ 0, হাতে থাকলো 5। এবার 9 দিয়ে আবার 2কে গুণ করব, 9 দুগুণে 18 আর হাতের 5 23, 23-এ 3 বসালাম, হাতে থাকলো 2। এবার 9 দিয়ে 3কে গুণ করব, 3 নাম কত হয়? 27, 27 আর 2-এ কত হয়? 29, হাতে 2 বসালাম। এইবার দেখো একটা ঘর কেটে নিলাম, 4-এর নিচে এক ঘর কেটে নিয়ে বা ক্রস চিহ্ন দিয়ে আমি এবার 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে প্রথম 6কে গুণ করলাম, 4 ছক 24-এ 4, হাতে থাকলো কত? 2, 4 5 20 আর 2-এ 22-এ 2, হাতে থাকলো আবার 2, 4 দুগুণে 8 আর 2-এ 10-এ 0, হাতে থাকলো 1, 3 4-এ 12 আর 1-এ দেখো 13। তাহলে এইবার আমরা যোগ করব, দেখো এই 4-এর নিচে ক্রস চিহ্ন আছে, 4 বসে গেল, 4 আর 0 যোগ করলে 4, 3 আর 2 যোগ করলে 5, 9 আর 0 যোগ করলে 9 বসে, 3 আর 2 কত? 5, আর এই 1 বসিয়ে দিলাম। তাহলে কত? এখানে তোমরা দেখতে পাচ্ছ যে উত্তর হয়ে গেছে 1,59,544। এইবার আমরা দেখব ডান দিকে কি বলেছে, ভাগ করো। দেখে নেওয়া যাক এখানে ভাগটা কতকে। দেখো এখানে আছে 1,23,096, একে 23 দ্বারা ভাগ করতে হবে, এর জন্য রয়েছে 2 মার্ক। এইবার আমরা 23 দিয়ে একে ভাগ করব। দেখো প্রথম আমরা 5 বার দেব, 123-এর ভিতর 5 দিয়ে কতবার যায়? 115। তাহলে 123 নিচে হচ্ছে কত? 115। তাহলে আমরা বিয়োগ করলে 123 থেকে এই 115 যদি বাদ দিই থাকে 8। এবার এই উপরে একটা শূন্য নামিয়ে নিলাম, কত হলো? 80। 80-র ভিতর 23 কতবার যায়? 3 বার। তাহলে 3 23 কত হয়? 69। এবার দেখো আমরা বিয়োগ করে কত পেলাম? 11 পেয়েছি, আর এই উপর থেকে 9 নিচে নামালাম, কত হলো? 119। 119-এর ভিতর 23 কতবার যায়? 5 বার দিলাম, 5 23 কত হয়? 115। এবার বিয়োগ করলাম, দেখো 119 থেকে 115 বিয়োগ করে পেলাম 4, উপর থেকে এই 6 নিচে নামালাম, হয়ে গেল 46। এবার 23 46-এর ভিতর কতবার যায়? 2 বার, 23 দুগুণে 46। তাহলে তোমরা নিচে ক্রস চিহ্ন অথবা 0 বসাতে পারো এর নিচে দাগ দিয়ে। তাহলে উত্তর হলো কত? 5,352। এবার নেক্সট আমরা দেখব 7 দাগে। 7 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের সমস্যাগুলি সমাধান করো। এখানে দেখো কি বলেছে, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? এর জন্য রয়েছে কত? 2 মার্ক। তাহলে উত্তর দেখে নাও, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর হলে 15 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে, দেখো 60 যোগ 15 যোগ 15, কারণ দুইজনেরই বয়স 15 করে বাড়বে, তাহলে কত হচ্ছে? সমান সমান 90 বছর। এবার আমরা খ দাগে দেখব। খ দাগে কি বলেছে, একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স 11 বছর, তাহলে তাদের বয়সের সমষ্টি কত? এর জন্য রয়েছে 2 মার্ক বরাদ্দ। দেখো উত্তর দেখে নাও, সমস্ত শিশুদের বয়সের মানের গড় হচ্ছে 11 বছর, ঠিক আছে? তাহলে সুতরাং তাদের সমষ্টি, তাদের বয়সের সমষ্টি হবে কত? দেখো 42 গুণ 11 সমান সমান 462 বছর, তাই সমষ্টি হলো 462। এখানে লিখতে হবে অতএব তাদের বয়সের সমষ্টি হলো 462 বছর।
বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার